ওয়াকফ বিল বাতিলের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন ইউনাইটেড মিল্লাত মাউন্টস। এদিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই সংগঠনের পক্ষ থেকে জানান তাদের আগামী দিনে আন্দোলনের বিষয় নিয়ে তারা আগামী 14 তারিখ সোমবার কোচবিহার শহর জুড়ে প্রতিবাদ মিছিল করবেন। তিনটি সংগঠনের পক্ষ থেকে অল বেঙ্গল ইমামস মসজিদ অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, নশ্বর শেখ উন্নয়ন পরিষদ। আমরা ইউনাইটেড মিল্লাত মঞ্চ কোচবিহার এই সংগঠনের জন্ম আজকে। আমরা নতুন মসজিদে বসেছি। কোচবিহার জেলার তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন, একটা হলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, 2 নশ্বর শেখ উন্নয়ন পরিষদ, 3 পশ্চিমবঙ্গ নশ্বর শেখ উন্নয়ন পরিষদ। তারা একত্রিত বসে ইউনাইটেড মিল্লাত মঞ্চ কোচবিহার তৈরি হলো। এই 3টে সংগঠন মিলে তৈরি হয়েছে তা না। আমরা মুসলিম সংগঠন, যতগুলো সামাজিক সংগঠন আছে, সবাইকে আহ্বান জানাই এবং সাথে নিতে চাই। বিষয়টা আজকের প্রেস কনফারেন্সের হলো যে আগামী 14 এপ্রিল 2025 আমাদের ওয়াকফ অ্যাক্ট যেটা কেন্দ্র সরকার এনেছেন, আমরা তার প্রতিবাদে একটা মহা মিছিল করব কোচবিহার শহরে। সে আমাদের নশ্বর শেখ উন্নয়ন পরিষদ থেকে গতকালকে ডিক্লেয়ার করা হয়েছে প্রোগ্রাম যে আমরা আগামী 16 এপ্রিল 2025 প্রোগ্রাম করব, মহামিছিল করার সূচি ঘোষণা করেছি। কিন্তু সেটা আমরা পরিবর্তন করলাম, 16 পরিবর্তে আমরা সেটা 14তে নিয়ে আসলাম। কারণ আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন আমাদের কোচবিহার জেলার তারা বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত সংগঠন। তারা যেহেতু প্রোগ্রামটার ডাক আগের দিন দিয়েছে, আমরা মনে করলাম যে একই ইস্যুর উপর, একই এজেন্ডার উপর বারবার একত্রিত হওয়ার দরকার নেই, তাদের সঙ্গে আমাদের মিলেমিশে একসঙ্গে প্রোগ্রামটা করা দরকার। আর সেটা করেছি। সেই মতে আমরা একমত হয়ে আজকের এই প্রেস কনফারেন্স। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের পৈতৃক সম্পত্তি। এটা নতুন নয়, সে মুঘল আমল থেকে চলে আসছে। যে সম্পত্তিটা, ওয়াকফ শব্দটা আরবি শব্দ। ওয়াকফ হলো সেই সম্পত্তি যেটা উৎসর্গ করা হয়। ওয়াকফ মানে হলো উৎসর্গ করা সম্পত্তি। কার নামে উৎসর্গ করা? না, আল্লাহর নামে উৎসর্গ করা। যে সম্পত্তি অনেকেরই আছে, উদ্বৃত্ত সম্পত্তি অনেকেই আছে ঈশ্বরের নামে সম্পত্তি দিতে তারা পুণ্যবোধ করে, আল্লাহর নামে দিতে। মুসলিমরা তাদের সেই সম্পত্তি মসজিদ তৈরি করার জন্য দেয়, মাদ্রাসা তৈরি করার জন্য দেয়, ঈদগাহ গোরস্থান তৈরি করার জন্য দেয়, অথবা এমন কিছু সম্পত্তি আছে যে আমাদের ছেলে নেই, মেয়ে নেই, বা আমার ছেলে মেয়ে আছে, তারপরেও একটা সম্পত্তি আমরা এই পিছিয়ে পড়া গরিব মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের জন্য দান করি। সেই সম্পত্তিটা হলো ওয়াকফ সম্পত্তি। এতদিন ওয়াকফ সেন্ট্রালের একটা ওয়াকফ বোর্ড আছে, রাজ্য সরকারের আলাদাভাবে ওয়াকফ বোর্ড আছে। সেই ওয়াকফ বোর্ডের মাধ্যমে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করতো বা সেগুলো দেখভাল করত। কিন্তু আপনারা জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আসছে 2024-এ। সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যে প্রস্তাবনাগুলো রাখা হয় সেটা হলো যে ওয়াকফ সম্পত্তি মানে বোর্ডের মাথায় অমুসলিম মানুষও বসতে পারে, তাদের পছন্দের কোনো অমুসলিম ব্যক্তিকে তারা বসাবে। দেখুন, অমুসলিমরা তো শত্রু না, অমুসলিমরা তো আমাদের ভাই। কিন্তু যাদেরকে সেখানে রাখতে চাচ্ছেন তারা তো ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কিছু জানে না, ওয়াকফের নিয়ম কানুন জানে না। আজকে যে বিষয়টা জানে না তাকে যদি সেই বিষয়ের চালক করে দেওয়া হয় তাহলে দুর্ঘটনা ঘটবে। তাহলে মসজিদ কিভাবে চলবে, মাদ্রাসা কিভাবে, ঈদগাহ গোরস্থান কিভাবে চলবে, এই সিদ্ধান্ত সেই ধর্মের মানুষ নিতে পারবে, অন্য ধর্মের মানুষ নেওয়ার কথা নয়। 1, 2, ওয়াকফ কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়, বা কোনটা ওয়াকফ কিভাবে পরিচালিত হবে, তার অনুমতিটা নিতে হবে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম অফিসে, ডিএম এর কাছ থেকে। আচ্ছা, ওয়াকফ যারা করে, যে সম্পত্তিটা ওয়াকফ করা হয় সেটা একটা ভারতের বিধান মেনে করা হয়, তার একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেইটা নিয়ে কানুন মেনে করার পর আবার ডিস্ট্রিক্ট
কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে যাওয়া বা এই যে হয়রানি করা, এইটা কেন করা হবে? এটা আমরা মনে করি যে কেন্দ্র সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর একটা বুলডোজার নিপীড়ন চালানোর জন্য তারা এটা করছে। এটা অমানবিক। আমাদের দেশের অনেক সমস্যা, দেশটাতে এখনও প্রায় 36% মানুষ খিদা নিয়ে ঘুমোতে যায়, দেশটাতে 25%-এর উপরে মানুষ বিনা চিকিৎসায় মারা যায় ছটফট করে করে। এই দেশে এখনও 22% মানুষ গৃহহীন। এই দেশে প্রত্যেক দিন মানুষের হাতে খুন হচ্ছে হাজার হাজার। এই দেশে অনাহার, দারিদ্রতা, বেকারত্ব দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্ষুধার সূচকে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের নিচে আমাদের স্থান। তাহলে এইরকম একটা বুভুক্ষ দেশে তার সরকার দেশের। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।